নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। এই ইনভেস্ট বাংলা একটা পার্সোনাল ফাইন্যান্স চ্যানেল, যেখানে আমরা বিভিন্ন ধরনের পার্সোনাল ফাইন্যান্স টপিক্সের উপর আলোচনা করে থাকি। এখন আপনারা সবাই জানেন যে 31 জুলাই হচ্ছে আমাদের আইটিআর বা ইনকাম ট্যাক্স রিটার্ন ভরার লাস্ট ডেট। তা এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24 বা অ্যাসেসমেন্ট ইয়ার যেটা 24-25, সেখানে কোন আইটিআর ফাইলটা আমাদের ভরতে হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। 7 ধরনের আইটিআর ফর্ম হয়ে থাকে, আইটিআর 1 থেকে শুরু করে আইটিআর 7 অবধি। তা আজকে আমরা আইটিআর 1 থেকে আইটিআর 3 অবধি এই যে 3টে আইটিআর ফর্মগুলো সেগুলো নিয়ে আমরা জানবো যে কারা এগুলো ভরতে পারে আর কারা এগুলো ভরতে পারে না। বেসিক্যালি যে স্যালারিড যে লোকেরা থাকে তারা এই 3টের মধ্যেই কিন্তু আপনার ফাইল রিটার্ন করে। তা চলুন আজকে তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো সবার আগে যেটা আসে সেটা হচ্ছে আইটিআর 1 বা যেটাকে বলা হয়ে থাকে সহজ। এই যে ফর্মটা, এই ফর্মটা তারাই ভরতে পারবেন যারা রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, যাদের ইনকাম স্যালারি বা পেনশন থেকে আসে তারা এই ফর্মটা ভরতে পারবেন, বা যাদের ইনকাম হয়ে থাকে একটা হাউস প্রপার্টি থেকে। মাত্র একটাই হাউস প্রপার্টি থেকে কিন্তু হতে হবে, একাধিক হলে কিন্তু হবে না। আর ইনকাম ফ্রম আদার সোর্সের এখানে কিন্তু দেখুন এক্সক্লুডিং লটারি অ্যান্ড ইনকাম ফ্রম রেস হর্সেস, যদি এইগুলো থেকে আপনার ইনকাম হয়ে থাকে, মানে লটারি এবং রেস হর্সেস থেকে, মানে রেস কোর্স থেকে যদি আপনি ইনকাম করে থাকেন তাহলে কিন্তু আপনি আইটিআর 1 ভরতে পারবেন না। তাছাড়া ইনকাম ফ্রম আদার সোর্সেস যদি হয় তাহলে কিন্তু আপনি আইটিআর 1 ভরতে পারবেন। আর এগ্রিকালচার ইনকাম যদি 5,000 টাকা অবধি হয়, 5,000 টাকার নিচে অবধি হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি আইটিআর 1 ভরতে পারবেন। হু ক্যান নট ইউজ আইটিআর 1 ফর্ম, কারা আইটিআর 1 ফর্ম ভরতে পারবেন না? যদি আপনার এগ্রিকালচারাল ইনকাম 5,000 টাকার ওপর উঠে যায় তাহলে কিন্তু আপনি আইটিআর 1 ভরতে পারবেন না। আপনার যদি কোনো ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন থাকে, অন্য কোনো সোর্স থেকে ক্যাপিটাল গেইন যদি আপনি করে থাকেন তাহলেও কিন্তু আপনি আইটিআর 1 ভরতে পারবেন না। আপনার যদি কোনো বিজনেস থাকে বা আপনি যদি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন এবং সেই ক্ষেত্রে সেইখান থেকে যদি আপনি ইনকাম করেন সেটাও কিন্তু আইটিআর 1-এ আসবে না। আর আপনার ক্ষেত্রে যদি একের থেকে একাধিক হাউস প্রপার্টি থাকে এবং সেখান থেকে যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি আইটিআর 1 ভরতে পারবেন না। আর যেটা লাস্ট সেটা হচ্ছে আপনি যদি কোনো কোম্পানির ডাইরেক্টর হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি আইটিআর 1 ভরতে পারবেন না। তো এইগুলো হচ্ছে আইটিআর 1 সম্বন্ধে। এখানে কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো যদি থাকে তাহলেও কিন্তু আপনি আইটিআর 1 ভরতে পারছেন না। এই ক্ষেত্রে আপনি যদি আনলিস্টেড ইকুইটি শেয়ারসে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনি আইটিআর 1 ভরতে পারবেন না। আনলিস্টেড মানে যেগুলো এখনও শেয়ার মার্কেটে লিস্ট হয়নি, এরকম কোনো যদি ইকুইটি শেয়ারস থাকে তাহলেও কিন্তু আপনি যদি সেটাতে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি আইটিআর 1 ভরতে পারবেন না। এগুলোকে প্রাইভেট ইকুইটিও কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে প্রাইভেট ইকুইটিও বলা হয়ে থাকে। আর দেখুন, আপনি যদি অ্যাসেটস যেটা কিনা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হয়ে থাকে আউটসাইড ইন্ডিয়াতেও যদি আপনার কোনো অ্যাসেটস থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আইটিআর 1 ভরতে পারবেন না। আর নেক্সট সেটা হচ্ছে আপনি যদি একটা রেসিডেন্ট, নট অর্ডিনারি রেসিডেন্ট, RNOR যেটাকে বলা হয়ে থাকে, নট অর্ডিনারি রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি আপনি হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আইটিআর 1 ফর্ম ভরতে পারবেন না। আর যেটা লাস্ট কন্ডিশন, যে আপনার যদি কোনো ফরেন ইনকাম হয়ে থাকে তাহলেও কিন্তু আইটিআর 1 আপনি ভরতে পারছেন না। এরপরে যেটা খুব কমন ফর্ম সেটা হচ্ছে আইটিআর 2। এই আইটিআর 2 ফর্মটা ভরতে পারবেন সেই সমস্ত ইন্ডিভিজুয়াল বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি HUF যাদের টোটাল ইনকামে ইনক্লুড থাকবে ইনকাম ফ্রম স্যালারি অথবা পেনশন থেকে আপনারা যদি ইনকাম করে থাকেন তাহলে আপনি আইটিআর 2 ভরতে পারবেন। আর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি আইটিআর 2 ভরতে পারবেন। আর ইনকাম ফ্রম আদার সোর্সে, দেখুন আপনার আদার সোর্স থেকেও যদি ইনকাম হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যদি ইনক্লুডিং উইনিং ফ্রম লটারি অ্যান্ড ইনকাম ফ্রম রেস হর্সেস, তো দেখেছেন আপনি এটা বুঝতে পারছেন যে আইটিআর 1-এ কিন্তু এক্সক্লুডিং ছিল এই লটারি আর রেস হর্সেস থেকে যে ইনকামটা, কিন্তু আইটিআর 2-তে সেটা কিন্তু নয়। আপনার যদি ইনকাম আদার সোর্স থেকে হয়ে থাকে এবং আপনি যদি লটারি বা রেস কোর্স থেকে যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলে আপনি আইটিআর 2 ভরতে পারবেন। আর এই ক্ষেত্রে দেখুন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি মানে একাধিক প্রপার্টিও যদি থাকে আপনার তাহলে কিন্তু আপনাকে আইটিআর 2 ভরতে হবে। আর দেখুন
আপনি যদি একজন রেসিডেন্ট নন অর্ডিনারি রেসিডেন্ট RNOR হয়ে থাকেন এবং যদি নন রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ITR 2 ই ভরবেন। আপনার যদি ক্যাপিটাল গেন হয়ে থাকে, কোনো সোর্স থেকে যদি আপনার ক্যাপিটাল গেন থাকে তাহলেও কিন্তু আপনাকে ITR 2 ভরতে হবে। আপনার যদি ফরেন ইনকাম হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ITR 2 ভরতে হবে। আর এগ্রিকালচার ইনকাম যদি আপনার 5,000 টাকার ওপর হয়ে থাকে তাহলেও আপনাকে ITR 2 ভরতে হবে। আর আপনি যদি অ্যাসেটস ওন করছেন যেটা কিনা আউটসাইড ইন্ডিয়া, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ITR 2 ই ভরতে হবে। এবং আপনি যে ট্যাক্স ডিডাক্ট হয়েছে সেটা যদি আন্ডার সেকশন 194N হয়ে থাকে, এই সেকশনে যদি আপনার ট্যাক্স ডিডাক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ITR 2 ভরতে হবে। আর কোনো কেসে যদি আপনি ডিডাকশন অফ ট্যাক্স যদি হয়ে থাকে ইশপ আপনি আজকাল একটা টার্মস, এটা প্রাইভেট এমপ্লয়িরাই বেশ ভালো জানেন যে এই ইশপ ব্যাপারটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাকে ITR 2 ভরতে হবে। আর যদি আপনি কোনো কোম্পানির ইন্ডিভিজুয়াল ডাইরেক্টর হয়ে থাকেন সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু ITR 2 ভরতে হবে। আর আপনার যদি আনলিস্টেড ইকুইটি শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে, মানে প্রাইভেট ইকুইটি শেয়ারসেও যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলেও কিন্তু আপনাকে ITR 2 ভরতে হবে। এইগুলো হয়ে গেল ITR 2 যারা ভরতে পারবেন। এবার হচ্ছে কারা ITR 2 ভরতে পারবেন না। আপনাদের মধ্যে যারা ITR 2 ভরতে পারবেন না এমন যে ব্যক্তি যাদের ইনকাম বিজনেস বা প্রফেশন থেকে হয়ে থাকছে তারা কিন্তু ITR 2 ভরতে পারছেন না। তাহলে বুঝতেই পারছেন আপনার ইনকাম যদি বিজনেস ইনকাম হয়ে থাকে বা প্রফেশন ইনকাম যদি কিছু থাকে আপনার, সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ITR 2 ভরতে পারবেন না। এবার হচ্ছে লাস্ট হচ্ছে ITR 3। তা ITR 3 তাহলে কারা ভরতে পারবেন? দেখুন এক্ষেত্রে দেখুন, আপনি যদি একটা ইন্ডিভিজুয়াল বা একজন HUF হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হয়ে থাকেন এবং আপনার ইনকাম যদি বিজনেস থেকে বা প্রফেশন থেকে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ITR 3 ভরতে হবে। আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল ডাইরেক্টর হয়ে থাকেন একটা কোম্পানির তাহলেও আপনাকে ITR 3 ভরতে হবে। আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন আনলিস্টেড ইকুইটি শেয়ারসে তাহলেও কিন্তু আপনাকে ITR 3 ভরতে হবে। আর দেখুন রিটার্ন যেটা, সেটা আপনার হাউস প্রপার্টি, স্যালারি, পেনশন আর আদার সোর্স থেকে যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ITR 3 ভরতে হবে। আর আপনি যদি পার্টনারশিপ ফর্ম করে থাকেন সেই ক্ষেত্রে যে আপনার ইনকাম হবে সেটাও কিন্তু আপনাকে ITR 3-তে ভরতে হবে। তাহলে আজকের মতন এতটাই। নমস্কার।